আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। দেখুন সকালে আজকে রবিবার, ছেলের ছুটির দিন। ছেলে বাজার আনতে ওই দেখুন চলেও এসছে, বলতে বলতে বাজার আনতে গেছে চা খেয়ে। আমি এদিকে সব কাচাকুচি করে ছাদে মেলে দিয়েছি। এবার আমি রান্না করব। বাজার নিয়ে কি নিয়ে এসছে দেখবো ছেলে। এই দেখুন বন্ধুরা, এদিকে মাছ এনেছে আমার জন্য। মাছটা ধুয়ে ফ্রিজে রেখে দেবো আজকে। এদিকে ছেলের জন্য মুরগির মাংস, আর দেখুন গরুর মাংস দিয়ে গেছে, আমি এখন ফ্রিজে রেখে দেবো। এটা আজকে রান্না করব না। এদিকে টমেটো, কচু, নতুন আলু আনতে বলেছিলাম, নতুন আলু। চাল শেষ হয়ে গেছিলো, চাল সব নিয়ে এসছে। আমি সব ঢেলে নিই, তারপরে কি রান্না করি আপনাদের সাথে সেটা শেয়ার করব বন্ধুরা। দেখুন বন্ধুরা, এদিকে কালকে মাংস রান্না করা আছে, সেটা আমার গরম করে নিচ্ছি। এদিকে ভাত হয়ে গেছে, এখানে মসুরির ডাল দিয়ে পালং শাক দিয়ে রান্না করছি। আর এদিকে মাংস, দেখুন মুরগির মাংস এনেছে, আলু দিয়ে, নতুন আলু দিয়ে, ধনের পাতা দিয়ে ছেলেকে করে দেবো টমেটো দিয়ে। এই দেখুন বন্ধুরা, এদিকে পালং শাকে বেগুনে হয়ে গেছে। এদিকে আমি মাংসটা চাপাবো বলে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। মাংস দিয়ে আলু দিয়ে করব। এদিকে পালং শাক দিয়ে, মসুরির ডাল দিয়ে আমার দেখুন এদিকে হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, পালং শাক আর মসুরির ডাল দিয়ে আজকে তরকারি। এই দেখুন রান্না করেছি, সবই আমার হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেছে ভালো করে। তারপরে এদিকে আপনার দিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ করা আছে। আমি বেশি রান্না করবো না, 10 মিনিট থেকে জায়গায় আমি 5 মিনিট রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, সন্ধ্যের সময় চা খেতে বসেছি আমি, ছেলে। এই দেখুন পাকোড়া বানিয়েছি, চা আছে, এদিকে আমরা চা খেয়ে নিচ্ছি সন্ধ্যের সময়। বন্ধুরা এই দেখুন রাত্রের রান্না। এইদিকে আমার ছেলে নান পুরি খাবে বলেছে, এই জন্য চুলায় দেখুন এখানে আছে চাপাবো। আর এখানে আটাটা আগে মেখে নিয়ে রেখে দেবো। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো ইনো, একটা ইনো দিয়ে দিবেন। এই দেখুন পরিমাণ মতো, সবটা দেবো না যেহেতু অল্প আছে। 1 প্যাকেট দুধ দিয়ে দিলাম, গুঁড়ো দুধ। এই দেখুন, আর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেবো, একটু মিষ্টি করার জন্য একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা। আর এখানে একটু গরুর দুধ দিয়ে দেবো, আর একটু গরম পানি দিয়ে আমি এটা এখন মেখে নেবো বন্ধুরা। আর এইদিকে এই দেখুন বন্ধুরা, আলু, মটর আর টমেটো দিয়ে আমি চাপিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা, পরিমাণ মতো আদা বাটা, দুটো আলু দিয়ে দিয়েছি, টমেটো দিয়েছি, হলুদ দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে ধনের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। আর এখানে লাল মির্চের ঝাল দিয়ে দেবো অল্প করে বন্ধুরা, বেশি ঝাল দেবো না, অল্প করে ঝাল দিয়ে দেবো। দিয়ে আমি এখন লবণ দিয়ে দেবো। এই দেখুন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো সর্ষের তেল অল্প করে। সর্ষের তেল দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে 3টে সিটি মেরে নেব। এই দেখুন বন্ধুরা, এখানে নান পুরির জন্য এই দেখুন একটা করে নিয়েছি। আর এই দেখুন এখানে দিয়ে দিয়েছি। কেমন ফুলে কি হচ্ছে একবার দেখুন বন্ধুরা। দেখুন কত সুন্দর হচ্ছে। আর এটা তো বেলতেই হচ্ছে না, এই দেখুন এত সুন্দর নরম হয়ে গেছে, হাতেই বেলা হয়ে যাচ্ছে পুরিটা। দেখুন এত সুন্দর মানে সফট সানাটা হয়ে গেছে।
একটু লাল হয়ে গেল খাস্তা। এরকম বন্ধুরা আমি এইগুলো ভেজে নিই এইরকমভাবে। আর এই দেখুন এই যে ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনির কালারটা দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে। এদিকে ঘুগনিটা হয়ে গেছে, এদিকে পুরিটা আমি সব ভেজে নিই, খাওয়ার সময় আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা দেখাচ্ছি আপনাকে একটা ছিঁড়ে, কেমন সুন্দর হয়েছে। দেখুন ভেতরটা দেখুন একদম কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর হয়েছে। এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ, টাটা।